এশিয়া কাপের সুপার ফোরে খেলতে আফগান লঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ। স্লগ ওভারের পারফরমেন্সে হতাশ সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। ভারত পাকিস্তান দ্বন্দ্বের নতুন মোড়, পিসিবির অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি নাকচ আইসিসির। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন বয়কট মেন ইন গ্রিনের। ঢাকার 4 ক্লাবের মালিকানা নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব চরমে। 2 দিনের শুনানিতেও আসেনি সমাধান, সব অভিযোগ অস্বীকার লোকমান হোসেন ভূঁইয়া। তানভীর সাহেবকে আমি কোনোদিন সামনাসামনি দেখি নাই। ও কিভাবে কিডন্যাপ হলো বা তাকে উঠে নিয়ে গেলে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এসএম ইকবাল। শুরু করবো এশিয়া কাপের খবর দিয়ে। টি-20তে নিজেদের 200তম ম্যাচে জয় তুলে নিল। এশিয়া কাপের সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। আবুধাবিতে দারুণ বোলিং ফিল্ডিংয়ে আফগানিস্তানকে 8 রানে হারিয়েছে লিটন দাসের দল। আগে ব্যাট করে 5 উইকেটে 154 রান করে টাইগার্স, জবাবে 146 রানে অল আউট হয় রশিদ খানের দল। বিদেশের মাটিতে টি-20তে আফগানদের প্রথমবারের মতো হারালো বাংলাদেশ। দারুণ বোলিং করে ম্যাচ সেরা হয়েছেন নাসুম আহমেদ। আবুধাবি থেকে সাব্বির মিথুনের ম্যাচ রিপোর্ট। দেয়ালে পিঠ ঠেকলেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আরও একবার তার প্রমাণ মিলল জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। জয়টা সহজ ছিল না। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত, একাদশে 4 পরিবর্তন। সুযোগ পাওয়া সাইফ জীবন পান প্রথম ওভারেই, তবে সে ক্যাচ তালুবন্দি করতে পারেননি ওমরজাই। তৃতীয় ওভারে জীবন পেয়েছেন তামিমও। ফজল হক ফারুকীর সে ওভারে বাংলাদেশ রান তোলে 16। সেখানেই মোমেন্টাম পায় টিম রেড অ্যান্ড গ্রিন। পাওয়ার প্লেতে 59 রান তোলে বাংলাদেশ। ওপেনিং জুটিতে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে শেষ 7 ইনিংসের মধ্যে যা সর্বোচ্চ। আগ্রাসী ছিলেন তানজিদ তামিম। রাশিদ খান আক্রমণে এসে প্রথম ওভারেই থামান সাইফকে। স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হন ব্যাটার। এশিয়া কাপের অভিষেক ইনিংসটা থামে 28 বলে 30 করে। লিটনও পারেননি ইনিংস লম্বা করতে। নূরের বলে লেগ বিফোরের ফাঁদে বাংলাদেশ অধিনায়ক। তবে দিনটা তামিমের, তুলে নেন নিজের 7ম 50। এরপরেই আর মোমেন্টাম ধরে রাখতে পারেনি বাংলাদেশ। প্রথম 10 ওভারে 87 রান তুললেও শেষ 10 ওভারে রান তোলার জন্য রীতিমতো সংগ্রাম করতে হয় ব্যাটারদের। হৃদয় জাকেরের টি-20 সুলভ ব্যাটিং রানের চাকা করে দেয় মন্থর। গোটা ইনিংসে 48 ডট, শেষ 11 বলেই 5, যার মধ্যে জাকেরের একাই 4 ডট। ওই প্রশ্নবিদ্ধ ইনিংসে 160 করতে ব্যর্থ বাংলাদেশ। বড় পুঁজি না হলেও ডিফেন্ড করার মতো স্কোরটা যথেষ্ট ছিল। বাংলাদেশের শুরুটাও হয় উড়ন্ত। প্রথম বলেই নাসুমের আঘাত, দ্বিতীয় ওভারে ইব্রাহিম জাদরানের ক্যাচ ফেলেন ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা রিশাদ। জাদরানকে অবশ্য ভয়ঙ্কর হতে দেননি নাসুম, ফিরিয়েছেন নিজের তৃতীয় ওভারে। এরপর রিশাদ নিজের ব্যাক টু ব্যাক 2 ওভারে ফেরান গুলবাদিন আর ভয়ঙ্কর হতে থাকা গুরবাজকে। এরপরও ভয় ধরায় ওমরজাই রশিদের ক্যামিও। বাংলাদেশকে ভালোই ভুগিয়েছে স্বীকৃত পঞ্চম বোলারের অভাব। কিন্তু ফিস নাসুমের দারুণ বোলিংয়ে নিজেদের 200 টি-20তে জয়ের হাসি বাংলাদেশের। 2 জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠলেও লিটনের দল টপকাতে পারেনি শ্রীলঙ্কার রান রেট। 11 বছরের দীর্ঘ অপেক্ষা শেষে প্রথমবারের মতো ঘরের বাইরে আফগানদের টি-20তে বধ করল টাইগাররা। এখন দেখার বিষয় 18 তারিখের ম্যাচে টাইগারদের পক্ষে ফলাফলটা আসে কিনা, আর তাহলেই সুপার ফোরে যাচ্ছে লিটন কুমার দাসের দল। জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর স্বস্তিতে নেই বাংলাদেশ। সুপার ফোরে খেলার জন্য তাকিয়ে আছে শ্রীলঙ্কা ম্যাচের দিকে। তবে অনিশ্চয়তা থাকলেও আফগানদের বিপক্ষে পাওয়া জয়কে বড় করে দেখছেন ক্রিকেটাররা। এই জন্য বোলারদের বেশি কৃতিত্ব দিয়েছেন ওপেনার তানজিদ তামিম। শ্রীলঙ্কা ম্যাচে ভিলেন, আফগান বদের হিরো। বাঁচা মরার ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন তানজিদ তামিম। 3 ছক্কা হাঁকিয়ে গড়লেন রেকর্ডও। এক পঞ্জিকা বর্ষে টি-20 ক্রিকেটে দেশের সর্বাধিক 26 ছক্কার রেকর্ড এখন তার দখলে। তার 28 বলে 50 আবুধাবির এই মাঠের চতুর্থ দ্রুততম অর্ধশতক।
এছাড়া বিদেশের মাটিতে প্রথম আফগানিস্তানকে হারানোর দিনে সাইফকে নিয়ে ভেঙেছেন টাইগারদের ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডও। ম্যাচ শেষে ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর গল্পটাই শোনালেন বাঁহাতি ওপেনার। উইকেটটা অনেক ড্রাই ছিল, তো আমাদের ভিতরে কমিউনিকেশনটা অনেক ভালো ছিল যে আমরা প্রথম 2-3 ওভার কীভাবে খেলবো, তো ওটা খুব ভালোভাবে কামব্যাক করছি। দেন ব্যাক টু ব্যাক ওভারে আমরা বাউন্ডারি আসছে, তো এটার জন্য আসলে আমাদের পাওয়ার প্লেটা খুব ভালো হয়ে গেছে, অনেক ইজি হয়েছে জিনিসটা। আমি সবসময় অলওয়েজ পজিটিভ থাকার ট্রাই করি, কারণ প্রথম পাওয়ার প্লেতে টি-20তে একটু রিস্ক নিতে হবে আপনার। তো আমি যেটুক পারি, আমার জন্য যেটুক থাকে আমি সেটুক বাউন্ডারির জন্য যাই। বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে পার্থক্য করেছে পাওয়ার প্লেতে। নাসুমের অতিমানবীয় বোলিংয়ে বড় ধাক্কা দেয় আফগান শিবিরে। মাঝে সাইফের বোলিং চিন্তায় ফেলেছিল টাইগারদের, তবে 154 রানের টার্গেটে রিশাদ, তাসকিন, মুস্তাফিজরা সামলে নেন বাকিটা। জয়ের কৃতিত্বটা তাই তাদের কি দিলেন ওপেনার। আমাদের বোলিং যেরকম লাইন আপ, ওয়ার্ল্ড ক্লাস বোলার, সব অনেক এক্সপিরিয়েন্স টি-20তে। তো আসলে যে স্কোরটা হয়েছে আমাদের বিশ্বাস ছিল যে আমাদের বলার এটা ডিফেন্ড করতে পারবে, তো অবশ্যই তাদের ক্রেডিট গোস টু দ্য বোলার্স। নাসুম ভাই এর আগেও যখন নেদারল্যান্ড সিরিজ ছিল উনি কিন্তু এশিয়ায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তো এটা অনেক একটা দারুণ একটা মানে পজিটিভ জিনিস বলবো যে উনি যখনই 11-এ আসেন তখনই নিজের বেস্টটা দিয়ে বল করা ট্রাই করে। দেখেন আমাদের টিমের ভিতরে কিন্তু অনেক একটা হেলদি কম্পিটিশন চলতেছে, মানে যে সুযোগ পাইতেছে সেই কিন্তু 100% দেওয়ার ট্রাই করতেছে। শুধু নাসুম ভাই না, টিমের স্কোয়াডের যতগুলো প্লেয়ার আছে সবাই তাদের 100% প্র্যাকটিস এবং গেমে দেওয়ার ট্রাই করে। তবে জয় পেলেও রান রেটে পিছিয়ে থাকায় সুপার 4-এ খেলাটা এখনও অনিশ্চিত। হংকং ম্যাচের সুযোগটা কাজে না লাগানো কাল হতে পারে টাইগারদের। যদিও এসব না ভেবে তামিম চেয়ে আছেন আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকে। এটা জিনিস না আফসোস করতে চাই না, কারণ যেটা পাস্ট ওটা হয়ে গেছে, এখন আমাদের সামনে যে ইকুয়েশনটা থাকবে সেটার দিকে তাকায় থাকবে। সুযোগ ছিল আমাদের, বাট হয়তোবা হইলে আমাদের টিমের জন্য ভালো হইতো, বাট হয় নাই তো কিছু নাই, কারণ আমাদের ম্যাচ এটা জিততে হতো, তো ম্যাচ জিতছি এটা সব থেকে বড় ব্যাপার। বৃহস্পতিবার আফগান লঙ্কান ম্যাচই ভাগ্য নির্ধারণ হবে টাইগারদের। তামিম হোসেন, সময় সংবাদ। আফগানিস্তানকে হারালেও এখনও নিশ্চিত নয় বাংলাদেশের সুপার 4। টাইগারদের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে, সেখানেও আছে যদি কিন্তু। লঙ্কানরা আফগানিস্তানকে হারালে গ্রুপ রানার্স আপ হিসেবে লিটনের দল যাবে সেরাচারে। আফগানিস্তান জিতলেও সুযোগ থাকবে, তবে তাদের জয়ের ব্যবধান হতে হবে বড়। কিন্তু লঙ্কানদের যদিও আফগানিস্তান ছোট ব্যবধানে হারায়, তবে কপাল পড়বে বাংলাদেশের। বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন। আরাধ্যের জয়ের পরে বাংলাদেশ দল এখন সুপার 4-এর স্বপ্ন আবারও দেখছে। আফগানিস্তানের বিপক্ষে জয়ের ব্যবধানটা 44 রানের বেশি হলে অন্তত কোনো ধরনের সমীকরণ ছাড়াই দুবাইয়ে সুপার 4-এর সমীকরণ আটানো শুরু করতে পারত বাংলাদেশ ক্রিকেট দল। তবে যেহেতু সেটা হয়নি, বাংলাদেশ দলের এখন তাকিয়ে থাকতে হবে 18 তারিখ শ্রীলঙ্কা আর আফগানিস্তান ম্যাচের দিকে, এবং সেই ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ সরাসরি সুপার 4-এ চলে যাচ্ছে, কিংবা পরিত্যক্ত হলেও বাংলাদেশ দল সুপার 4-এর টিকিট পাবে। যদি না হারাতে পারে তাহলে সমীকরণটা কেমন হবে? বর্তমানে বাংলাদেশের নেট রান রেট এখনো নেগেটিভে। এটাই আসলে বাংলাদেশ দলের সব থেকে বড় দুশ্চিন্তার কারণ প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে আফগানিস্তান যে নেট রান রেটটা বাড়িয়ে নিয়েছে, সেই নেট রান রেটটা ওভারকাম করতে হলে এখন একটা পাহাড় সম সমীকরণ অপেক্ষা করছে টাইগারদের সামনে। যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে নাও হারাতে পারে তবুও বাংলাদেশ যেতে পারে সুপার 4-এ। কিভাবে? যদি আফগানরা শ্রীলঙ্কাকে 65 কিংবা তার বড় ব্যবধানে হারায়, অথবা শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে এবং আফগানিস্তান সেই লক্ষ্য তাড়া করে 50 বল হাতে রেখে, তাহলেই বাংলাদেশ দল নেট রান রেটের হিসেবে চলে যাবে সুপার 4-এ। দুটো সমীকরণই বেশ কঠিন, অর্থাৎ সবথেকে সহজ পথটা হতে পারে শ্রীলঙ্কানদের একটা জয়, এবং যেহেতু এখানে বৃষ্টির পূর্বাভাস নেই, এই ম্যাচ ভেসে যাওয়ার কিংবা পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাও একেবারেই ক্ষীণ। অর্থাৎ এখন বাংলাদেশ দলকে 18 তারিখের ম্যাচে সাপোর্ট করতে হবে শ্রীলঙ্কাকে, এবং শ্রীলঙ্কা যদি সেই জয়টা তুলে নিতে পারে তাহলে শ্রীলঙ্কা হবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ হিসেবে বাংলাদেশ দল যাচ্ছে সুপার 4-এর মঞ্চে। তবে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে যেভাবে পারফরমেন্স করেছে তাতে সুপার 4-এ এই দলটাকে যদি না দেখা যায় তাহলে সেটা বড় আক্ষেপ হবে, একে তো এবারের এশিয়া কাপের জন্য, দ্বিতীয়ত বাংলাদেশি সমর্থকদের জন্যও, কারণ তারা এই দলটাকে যেভাবে ভালোবাসে তাতে টুর্নামেন্টের অনেকটাই আমেজ নির্ভর করবে বাংলাদেশ দলের থাকা না থাকার উপরে। জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এশিয়া কাপের মাঝপথে পাকিস্তানের এশিয়া কাপ বয়কটের সম্ভাবনা আরও ঘনীভূত হলো। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটসকে অপসারণ না করানোই সালমান আঘারা বয়কট করেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স। এশিয়া কাপে পাকিস্তান আর কোনো ম্যাচ খেলবে কিনা সে বিষয়ে সৃষ্টি হলো নতুন ধোঁয়াশা।
আর কিভাবেই বা প্রতিবাদ জানাতে পারে পাকিস্তান? সবকিছুই যখন প্রতিকূলে তখন স্বেচ্ছায় নির্বাসন নেওয়া ছাড়া আর উপায় কি? ভারতের আধিপত্যে এতটাই কোণঠাসা ওরা যেন ক্রিকেটটাই খেলছে বিসিসিআই এর অনুগ্রহে। চলমান এশীয় কাপেও যে তাই চলছে। আইসিসি সবসময় ভারতকে ফেভার দেয়, যার ব্যতিক্রম হয়নি এশিয়া কাপেও। ম্যাচ রেফারির পক্ষপাতমূলক আচরণের বিচার করেনি বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। তাই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স বয়কট করে পাকিস্তানের প্রতিবাদ। পিসিবির পক্ষ থেকে দেয়া হয়েছে আরও বড় হুমকি। আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ না করলে ইউএইর বিপক্ষে মাঠেই নামবে না পাকিস্তান, যার মানে দাঁড়ায় এশিয়া কাপ থেকে মেন ইন গ্রিনের বিদায়। কারণ এক জয় আর এক হারে পয়েন্ট টেবিলে ওদের অবস্থান নড়বড়ে। ইউএই ম্যাচ বয়কট করলে সালমান আঘারা এলিমিনেট হবে অবধারিতভাবে। পাকিস্তানের শক্তির জায়গা কেবল এই এক জায়গাতেই। ওরা যদি সুপার 4 নিশ্চিত করে তবে সেখানেও হবে ভারতের বিপক্ষে ম্যাচ, যেটা এসএসির অর্থ উপার্জনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। সুতরাং আর্থিক ক্ষতি ঠেকাতে হয়তোবা এশিয়ান ক্রিকেট কাউন্সিল শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে পাকিস্তানকে টুর্নামেন্টে ধরে রাখতে। ঠিক এই মুহূর্তে উভয় সংকটে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পাকিস্তানকে খুশি করতে শেষ মুহূর্তে যদি আইসিসি এন্ডি পাইক্রফটকে সরিয়ে দেয় তাহলে বিরাগ ভাজন হবে বিসিসিআই, কারণ এতে কৌশলগতভাবে পিসিবির কাছে পরাজয় হবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার। এস এম ইকবাল, সময় সংবাদ। এবার বিসিবি নির্বাচন প্রসঙ্গ। ঢাকার 4 ক্লাবের মালিকানা নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব চরমে। টানা 2 দিন শুনানি হলেও এখনও সমাধান আসেনি। নিরাপত্তা শঙ্কায় এদিন হাজির হননি 4 ক্লাবের মালিক দাবি করা তানভীর আহমেদ। তার পরিবর্তে পাঠিয়েছেন প্রতিনিধি। তানভীর যোগ দিয়েছেন ভার্চুয়ালি, যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিসিবির সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। আজ 4 ক্লাবের মালিকানার বিষয়ে রায় ঘোষণা করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেন হায়দারের ট্রাইব্যুনাল। হুমকি, অপহরণ, মারধর। ঢাকার 4 ক্লাবের মালিকানা কাণ্ডে উত্তপ্ত বিসিবি নির্বাচন। অভিযোগের তীর সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার দিকে। এ ঘটনাকে কেন্দ্র করে এদিন দ্বিতীয়বারের মতো বসে বিসিবি ট্রাইব্যুনাল। অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেন হায়দারের নেতৃত্বে নাবানা টাওয়ারের ট্রাইব্যুনালে শুনানিতে হাজির হয় দুই পক্ষই। নিরাপত্তা কর্মী নিয়ে আসেন তানভীরের প্রতিনিধি। এরপরে হাজির হন লোকমান হোসেন ভূঁইয়া। সোমবার নির্ধারিত প্রথম শুনানির দিন গুলশানি অপহরণের শিকার হন তানভীর আহমেদ। করা হয় মারধর। এদিনও তাকে দেয়া হয়েছে হুমকি, যার কারণে নিজে না এসে তানভীর পাঠান প্রতিনিধি। যদিও এদিনও হয়নি সুরাহা। তানভীর পক্ষের দাবি, এক পক্ষকে মালিকানা হস্তান্তর করা হলেও আরেক পক্ষ থেকে চাপ দেয়া হয় পেট্রনের জন্য। তানভীর আহমেদ উনি নিরাপত্তার কারণে আসতে পারেননি। আসতে অনাপত্তি দেওয়ার কারণে মাননীয় বিচারপতি মহোদয় ভার্চুয়ালি তাকে নিয়ে আসছেন। সোশ্যাল অর্গানাইজেশন কখনো আপনার বিক্রয় হয় না, সোশ্যাল অর্গানাইজেশন মালিকানা হস্তান্তর করা হয়। তানভীর আহমেদ 2016 থেকে 2019-এর মধ্যে এই ক্লাবগুলোর মালিকানা হস্তান্তর বুঝাই নিচ্ছেন নিজের কাছে। ওনারা ক্লাবের মালিকানা দাবি করেন নাই, ওনারা দাবি করেছেন নিজেকে প্যাট্রন হিসেবে। আরেক পক্ষ লোকমান হোসেন ভূঁইয়া অস্বীকার করেছেন সব অভিযোগ। দাবি করেছেন তিনি শুধু ক্লাবগুলোর দেখাশোনার দায়িত্বে ছিলেন। যদিও বিচারকের চাওয়া অনেক কাগজই নেই লোকমানের কাছে। তানভীর সাহেবকে আমি কোনোদিন সামনাসামনি দেখি নেই। ও কীভাবে কিডন্যাপ হলো বা তাকে উঠে নিয়ে গেলে আমি জানি না। আমি তো এখানে ইনভলভ না, আর আমি এই ক্লাবগুলির মালিকও না। আমাকে জাস্ট ইনিশিয়ালি দেখাশোনা করার দায়িত্ব দিছে। শুনানি ডিটেলস শুনানি হয়েছে আজকের ব্যাপারটা, কিন্তু কোনো সিদ্ধান্ত দেয় নাই উনি। আমি মানে যেটা আপনাদের বলতে চাই, উনি যে কাগজপত্রগুলি আমাদের কাছে চাচ্ছে, কীভাবে কার থেকে আসলো, ক্লাবগুলি কিন্তু মালিকানা না। উনি চাচ্ছে মালিকানা দলিলপত্র কিছু আছে কিনা। 2019 থেকে যে কমিটিগুলি রান করতেছিল সেই কমিটির সমস্ত লিস্ট দিয়ে দিচ্ছি। 2021-এ যারা কাউন্সিলর সেই লিস্টটা ওনাকে দিয়েছি আমি। এবং উনি আমাদের বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি তো এটা আমার কাছে না, এই মুহূর্তে দেওয়া যাবে না, সময়ও নাই। বিসিবি নির্বাচন ঘিরে এই অচল অবস্থা নতুন শঙ্কার জন্ম দিয়েছে ক্রিকেট অঙ্গনে। ক্লাব মালিকানা প্রশ্নে তৈরি এই দ্বন্দ্ব কোন দিকে গড়ায় তার উত্তর মিলবে বুধবার ট্রাইব্যুনালের রায়ে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেষ দিকে এসে ক্রিকেট বোর্ড নির্বাচনের নাটকীয়তা চরমে। বিএনপিপন্থী সংগঠক আর সরকার সমর্থকদের মুখোমুখি অবস্থানে উত্তাপ বাড়ছে। অভিযোগ পাল্টা অভিযোগে গরম ভোটের মাঠ।
তামিম বুলবুলকে সভাপতির চেয়ারে বসাতে উঠে পড়ে লেগেছে দুপক্ষ, যা মনোপুত হচ্ছে না অনেক সংগঠকেরই। তবে তাদের আশা সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে শেষ পর্যন্ত ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ ব্যক্তিরাই যাবেন বোর্ডে। থেকে আমার অধিকতায় ও যদি প্রেসিডেন্ট হয়, ওকে যদি ঠিক মতো করে আমরা চালাই দিতে পারি, ও পারবে। বিএনপির নাম ব্যবহার করে যে বিষয়টি আমাদের লবি ভাই বলেছেন, এটি আমি আসলে তার সাথে সহমত পোষণ করছি না। আপনাকে ফার্স্ট কাউন্সিলর হতে হবে, কাউন্সিলর হওয়ার পরে ডাইরেক্টর হতে হবে, দেন সভাপতি। স্টেপ 2টা নিয়ে তো আলোচনা পরের ব্যাপার। বিসিবি ইলেকশনে অন্তর্বর্তী সরকারের সমর্থকদের মুখোমুখি বিএনপিপন্থী সংগঠকরা। ভোটের মাঠের লড়াইয়ের জন্য গুছিয়ে নেয়ার চেষ্টায় তারাও। তবে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে মতভেদ রয়েছে সংগঠকদের মাঝে। এমনকি বিসিবি সভাপতির চেয়ারে তামিম ইকবালকে বসানোর চিন্তা নিয়েও রয়েছে দ্বিমত। সাংগঠনিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তামিমকে নিয়ে এই উচ্চাশার যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না অনেকে। আইসিসিতে গেম ডেভেলপমেন্টে কাজের অভিজ্ঞতা থাকলেও অন্তর্বর্তী সরকারের প্রিয় পাত্র আমিনুল ইসলাম বুলবুলের সাংগঠনিক দক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। ভোটের আগে বর্তমান বোর্ড সভাপতির পদত্যাগের দাবি তুলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিও তোলা হচ্ছে। ব্যক্তি তামিমকে নিয়ে মতবিরোধ থাকলেও শেষ পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্তকে মেনে নেবেন বিএনপিপন্থী সংগঠকরা। তবে 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়ে বোর্ডে আনাগোনা দেখা গেছে এমন প্রমিনেন্ট অনেকেই হয়তো ভোটের মাঠে সক্রিয় থাকবেন না। প্রথমে আমরা ভোটার লিস্টটা দেখব, ভোটার লিস্টে পরে আমি আমার হোমওয়ার্ক করব। আর আমার তো ক্রিকেটটা আমার ব্রেড অ্যান্ড বাটার না, অনেকের ব্রেড অ্যান্ড বাটার। এদিকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি দিয়ে এক ধরনের নিয়ন্ত্রণ নেয়ার পর ঢাকার ক্লাবের 76 কাউন্সিলরশিপের সমীকরণ মেলাচ্ছে সরকার পক্ষ। হিসাব পরিষ্কার, 25 পরিচালক পদের মধ্যে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে 10 আর জাতীয় ক্রীড়া পরিষদের 2, এই 12টির পাশাপাশি ক্লাব থেকে পরিচালক হওয়া এক বা একাধিক ব্যক্তির ভোট পেলেই বিসিবির সর্বোচ্চ চেয়ার নিশ্চিত সরকার সমর্থিত ক্যান্ডিডেটের। তবে পথটা এত মসৃণ হবে না, শক্তি প্রদর্শনের প্রবণতাও লক্ষণীয়। পাল্টা অভিযোগও রয়েছে। জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়নে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন বিএনপিপন্থী সংগঠকরা একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্রিকেট আঙ্গনেও যে পরিবর্তনের স্বপ্ন দেখা হচ্ছিল, বিসিবি নির্বাচন ঘিরে দুপক্ষের এমন স্বার্থের দ্বন্দ্বে তা মুখ থুবড়ে পড়ছে। আমরা কোনো ব্যক্তি উন্নতির জন্য আমরা ক্রিকেটকে ভালোবাসিও না। যারা ক্রিকেটের উন্নতি করতে পারবে তারাই এইখানে আসবে। আবারও প্রশ্ন উঠছে, এমন নোংরা পরিবেশে ক্রিকেট কাঠামো শক্ত হবে কিভাবে? যে কোনো কিছু। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে আজ বিগ ম্যাচের উত্তাপ। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি। আরেক ম্যাচে লিভারপুলের বিপক্ষে লড়বে অ্যাথলেটিকো মাদ্রিদ। দুটো ম্যাচই শুরু হবে আজ রাত 1টায়। বুন্দেসলিগায় দুর্দান্ত সময় কাটছে বায়ার্ন মিউনিখের। সেই ফর্ম নিয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসির মুখোমুখি হবে তারা। দলে কিছু ইনজুরি সমস্যা থাকলেও তা নিয়ে চিন্তিত নয় বাভারিয়ান। লক্ষ্য জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ মৌসুম শুরু করা। অন্যদিকে ক্লাব বিশ্বকাপের ছন্দ ধরে রাখতে পারেনি চেলসি, তবে তাদের চেষ্টা আছে নিজেদের গুছিয়ে নেয়ার, তাই ভালো করার প্রত্যাশা রাখছে তারাও। তবে ম্যাচটা প্রতিপক্ষের মাঠে বলেই বাড়তি সতর্ক ফুটবলাররা। এদিকে দিনের আরেক বিগ ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদ। প্রথম ম্যাচে কঠিন লড়াইয়ের সামনে তারা, কারণ প্রিমিয়ার লিগে রীতিমতো উঠছে অলরেডস। অ্যানফিল্ডে এসে তাদের টেক্কা দেয়া বেশ কঠিনই হবে রোহি ব্ল্যাঙ্কোদের জন্য। তারপরও নিজেদের উপর আস্থা রাখছে দিয়াগো সিমিওনের দল। ইনজুরি সমস্যা থাকলেও ভালো করার প্রত্যাশা স্প্যানিশ ক্লাবটির। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। আসন্ন এশিয়ান গেমস ও সাফ সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন বাফুফে বস। এছাড়াও পূর্ণাঙ্গ কোচিং প্যানেল নিয়েও ইতিবাচক সাড়া দিয়েছেন তিনি। এদিকে দলের শৃঙ্খলার বিষয়ে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন তাবিথ। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সম্ভাবনা ছিল অনূর্ধ্ব 23 ফুটবল দলেরও, কিন্তু ভিয়েতনাম অ্যাসাইনমেন্টে পাশ করতে পারেনি মোরসালিন জায়ান ফাহমেদুলরা। সম্ভাবনাময় দল নিয়েও খালি হাতে ফিরতে হয়েছে বাছাই পর্ব থেকে। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ দলের ব্যর্থতা নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ভিয়েতনামে দলের পারফরমেন্সে হতাশা প্রকাশ করেছেন তিনি। ব্যর্থতার কারণ হিসেবে স্বল্প প্রস্তুতিকে দায়ী করছেন অনূর্ধ্ব 23 দলের টিম ম্যানেজার।
ছিল না কোনো নির্ধারিত কোচিং প্যানেল। তবে আসন্ন এশিয়ান গেমস এবং সাফ সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন বাফুফে সভাপতি। পূর্ণাঙ্গ কোচিং প্যানেল নিয়েও দিয়েছেন ইতিবাচক সাড়া। ম্যাচগুলি কেন খারাপ খেলছি বা ভিয়েতনামের সাথে আমরা খারাপ খেলছি কেন, এগুলি নিয়ে উনি আপসেট। নেক্সট আমাদের যে 23 আছে এশিয়ান গেমস এবং সাব, এটার জন্য ডে 1 মানে এখন থেকে কাজ করতে হবে সেটা বলে দিচ্ছে আর কি। কোন টিমটা দিবেন, কোচিং স্টাফ কে থাকবে, কোচ কে থাকবে, গোলকিপার কোচ কে থাকবে, এটা এখন থেকে দেন। তখন উনি সাথে সাথে এগ্রি করে বলছে তাহলে আপনি জাস্ট 2 দিনের মধ্যে একটা রিপোর্ট দেন লিখিত আকারে। অনূর্ধ্ব 23 দলের শক্তিমত্তা বাড়াতে বাফুফের প্রবাসীদের নিয়ে ট্রায়াল পর্যবেক্ষণ করবে টিম ম্যানেজমেন্ট। তবে স্কোয়াডে জায়গা করে নিতে সবার জন্য রাখা হবে নির্ধারিত পরীক্ষা। সামাজিক যোগাযোগ মাধ্যমকে খেলোয়াড় নির্বাচনের প্ল্যাটফর্ম হিসেবে নিতে চায় না বাফুফে। অবশ্যই আমরা যে প্যানেলটা পাবো এটা নিয়ে আমরা ওটা যাচাই করে দেখবো অ্যাকচুয়ালি ওখানে কি ছিল বা কেমন আছে। দেখেন আমরা জাস্ট এবার একটাই কথা বলতে চাই, আমি যদি এখানে থাকি ওই জাস্ট ফেসবুকে হাইপ উঠছে এরকম প্লেয়ার আমি আনবো না। আমি আনবো, যদিও আনি সে আসবে, সে পরীক্ষা দিতে হবে। এদিকে এশিয়ান কাপ বাছাই পর্ব ম্যাচে আচরণবিধি ভঙ্গের কারণে বেশ সমালোচিত হয়েছেন প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। এতে তাকে শাস্তির আওতায় আনা হয়েছে বলেও জানান টিম ম্যানেজার। তবে ডিসিপ্লিনের ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশও দিয়েছেন তাবিদ আউয়াল। তাকে কেন চেঞ্জিং করানো হয়েছে এই জন্য সে রাখছে, কারণ এই ব্যাপারে আমরা ওর সাথে বসছি, মাঠেই বসি, শাস্তিটা আমরা আমাদের মধ্যে দিচ্ছি। বাট দেখেন অবশ্যই এটা আমাদেরকে প্রেসিডেন্ট এখন শুধু কারো ব্যাপার নাম স্পেসিফিক ব্যাপার না, উনি এখন জাস্ট ডিসিপ্লিন ইস্যুতে একটা কথা খুব কড়াভাবেই বলছে, যদি কেউ কোনো ধরনের বেয়াদবি বা কোনো ধরনের কিছু করে বড় শাস্তি মানে আমাদেরকে নিয়ে নিতে বলছে। আর যদি আমরা নিতে না পারি ওনাকে রিপোর্ট দেওয়ার জন্য নিয়ে দেওয়ার জন্য। আগামী 2 দিনের মধ্যে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের রিপোর্ট জমা দেবে টিম ম্যানেজমেন্ট। শাস্তি পাই নাই সেটা আপনারা কেমনে বলবেন, শাস্তি পাইছে না পাইছে সেটা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরায়েল ও রাশিয়াকে নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, ইসরায়েল ও রাশিয়া এমন বর্বর আচরণ বন্ধ না করা পর্যন্ত তাদের আন্তর্জাতিক সকল ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা উচিত। এর আগে রোববার লা ভুয়েলতা সাইক্লিং রেসে ইসরায়েলি দলের অংশগ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থীরা। এর প্রেক্ষিতে বন্ধ হয়ে যায় প্রতিযোগিতার শেষ অংশের আনুষ্ঠানিকতা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এশিয়া কাপের সুপার 4-এ খেলতে আফগান লঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ। জয় পেলেও স্লগ ওভারের পারফরমেন্সে হতাশ সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। এই ছিল খেলার সময়। দুপুরের সময় সঙ্গে থাকবেন জুম্মান সাদিক জাফরিন। ধন্যবাদ ইকবাল। খেলার সময় নিয়ে কিছুক্ষণ পরে ফিরছি, সঙ্গে থাকুন সময়ের।